السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া অবনত হচ্ছি, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাতে মুসলিমার অন্তর্ভুক্ত করেছেন, যিনি আমাদেরকে মুসলমানদের ভিতরে এই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ভালো মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ তার ঘরে বসার আসার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে, রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে অন্তর থেকে উচ্চ আওয়াজে
রবের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধান, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি মানব জীবনের একমাত্র মুক্তি এবং কল্যাণের পথ। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমরা গত কয়েক জুমায় আল্লাহর ঘর বাইতুল্লাহর ইতিহাস সহ গত জুমায় বিশেষ করে হজ্জে বাইতুল্লাহর ফজিলত, আমল, তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের বিগত আলোচনাগুলো থেকে কোরআন এবং হাদিসের যে নির্যাস, এগুলোকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার জীবনের সাথে সম্পৃক্ত হজের যে প্রোগ্রামিং, হজের সমস্ত বিষয়গুলো যেগুলো ওনার জীবনের সাথে সম্পৃক্ত। এক কথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিলে হজ হয় না। হজের সব কিছু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ওনার পরিবারের সাথে, ওনার জীবনের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পরিচয় আছে, সেই পরিচয়কে আমরা সবাই জানি। তিনি সম্পর্কে আমাদের কি হন? জোরে বলেন না, কি হন? পিতা। গ্রাম্য ভাষায় বললে আব্বা। কি হয়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমরা যে মুসলমান দাবি করি, বুক ফুলিয়ে গর্ব করে বলি আমি মুসলমান, আমি মুসলিম, এই পরিচয়টা আমরা যার থেকে পেয়েছি তিনি হলেন আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে বাপ যদি, পিতা যদি সম্মানিত হয়, পিতাকে নিয়ে যদি সন্তান গর্ব করার মতো হয়, তাহলে পিতার পদ, পদবী, সম্মান, অবস্থান এগুলো কি সন্তান কখনো অস্বীকার করে? পিতার সম্মানিত সন্তান সম্মানী। কথা বলা ঠিক কিনা? তো এই জন্য আজকে আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, আমাদের আব্বাজানকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ একজন সুসন্তানের জন্য তার পিতা সম্পর্কে জানা, তার পিতার জীবন সংগ্রাম সম্পর্কে জানা, তার পিতার জীবন পদ্ধতি সম্পর্কে জানা জরুরি। জোরে বলো ঠিক কিনা? সন্তান যদি পিতাকে না জানে, আব্বাকে না জানে, ওনার জীবন সংগ্রাম, জীবন পদ্ধতি না জানে, না বুঝে, না অনুধাবন করে, তাহলে সেটি কখনোই সুসন্তান হতে পারে না। পিতার জীবনের সব স্ট্রাগল, সব কষ্ট সন্তানকে নিয়ে। জোরে বলো ঠিক কিনা? আমরা অনেকেই এখানে পিতা, আমরা অনেকেই, অধিকাংশ এখানে আব্বা হয়ে গেছি। তা আমাদের জীবনের যে সংগ্রাম, যে স্ট্রাগল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে খাটুনি, আমাদের যে স্যাক্রিফাইস, সবগুলো তো আমাদের সন্তানকে নিয়ে। জোরে বলো ঠিক কিনা? তাদেরকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে দুনিয়াতে সুন্দর মানুষ বানানোর জন্য, তাদেরকে দুনিয়াতে স্টাবলিশ করার জন্য আমাদের সব সংগ্রাম। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে সংগ্রাম করেছিলেন, যাতে তার বংশে আগত সকল, তার পৃথিবীর সকল সন্তানেরা, কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, তারা যেন সবাই আল্লাহকে চিনতে পারে, তারা যেন তাদের সকলের জীবন
গাইডলাইনটা, জীবনের পথ পদ্ধতিটা সঠিকভাবে রাখতে পারে, তারা যেন তাদের জীবনকে সুন্দরভাবে একটি সার্থক জীবনে রূপান্তর করতে পারে, তারা যেন তাদের জীবনে সফল হয়ে আখিরাতের জীবনেও সফল হতে পারে। এই চিন্তা থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক আব্বা, এমন এক পিতা দান করেছেন, যিনি সবসময় তার পুরা জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, ওনার মতো ত্যাগ আল্লাহর জমিনে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কেউ করে নাই। কিয়ামত পর্যন্ত ওনার মতো ত্যাগী মানুষ পৃথিবীতে আর আসবে না। সুবহানাল্লাহ। ওনার মতো পরীক্ষিত মানুষ, উনি যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, উনি যত পরীক্ষায় আল্লাহর সামনে উত্তীর্ণ হয়েছেন, উনি জীবনে যত কষ্ট করেছেন, উনার মতো ত্যাগী পিতা, ত্যাগী মানুষ, ত্যাগী পয়গম্বর, ত্যাগী আল্লাহর মাহবুব খাস বান্দা পৃথিবীতে আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। উনি একমাত্র বান্দা আল্লাহ, যিনি এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা নিজে তাকে পুরস্কৃত করেছেন এবং সবগুলো পরীক্ষায় তিনি শতভাগ নাম্বার পেয়ে A+ সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবগুলো পরীক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা এভাবে কোরআনে বলছেন, পরীক্ষা শেষ, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে পুরস্কারও দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা যখন পরীক্ষায় পাশ করে তাদের পুরস্কার আমরা দিই না, তাদের উৎসাহের জন্য আমরা তাদেরকে পুরস্কৃত করি, তাদেরকে আমরা আরও উৎসাহিত করার জন্য, তাদের সামনের জীবনকে আরও সুন্দর করার জন্য আমরা পুরস্কৃত করি। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শেষ, আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন, পুরস্কার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ আল্লাহ তাআলা বলেন, তার নবীকে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো আমার হাবিব, আপনি নৈরাশ হবেন না, আপনি ব্যথিত হবেন না, আপনি বেগে পড়বেন না। আপনি স্মরণ করেন সে সময়ের কথা যখন আপনার পিতা আমার নবী, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করেছিলাম। ফাআতাম্মাহুন, এবং সকল পরীক্ষায় আমার খলিল, আমার বন্ধু শতভাগ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। এবার পুরস্কার, এই আয়াতের দুইটা অংশ, একটা পরীক্ষার কথা বললেন, দ্বিতীয় অংশ হচ্ছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার। এবার পুরস্কারের কথা আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার খলিলকে পরীক্ষা নেওয়ার পরে, শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমি আমার খলিলকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেতা বানিয়ে দিয়েছেন সমস্ত মানুষের। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, ওই সময়ে যত মানুষ ছিলেন, সমস্ত মানুষের ইমামাত নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে পরীক্ষা দেওয়া ছাড়া কিন্তু কি হওয়া যায় না? নেতা হওয়া যায় না। কথা বলেন না। এই আয়াত থেকে কি বোঝা গেল? পরীক্ষা দেওয়া ছাড়া কি হওয়া যায় না? স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম নেতৃত্ব পেয়েছেন, এমনি পেয়ে গেছেন আল্লাহ থেকে, নাকি পরীক্ষা দিয়েছেন? কেমন কেমন পরীক্ষা, কত কঠিন কঠিন পরীক্ষা, যেগুলো আমাদের জীবনে চিন্তাও করা যায় না। কারণ সবচেয়ে বেশি বালা মুসিবত পরীক্ষা আসে নবীদের উপরে। সুবহানাল্লাহ পড়েন। এমনি নবী হয় নাই,
বংশীয় ধারা পরম্পরায় নবীত্ব পায় না। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে নিতে এক একজনকে ফুড়ে ফুড়ে অঙ্গার করে একেবারে শক্ত করে কঠিন করে তারপরে নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ। পরীক্ষার পরে পরীক্ষা দিয়ে নবী হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, মানুষের ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা কার থেকে নেন, কোন মানুষগুলোকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নেন ওই মানুষগুলো থেকে যাদেরকে আল্লাহ নবী বানাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি এমনি কি নবী হওয়া যায়? এমনি এমনি নেতা হওয়া যায়? এরপরে বলছেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের থেকে যারা একটু কমে আছে তাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, এরপরে যারা আরেকটু কমে আছেন তাদের থেকে এভাবে পরীক্ষা নেন। অর্থাৎ পৃথিবীতে নেতৃত্ব পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব পেতে হলে অবশ্যই তাকে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা ভালো কিছু কখনোই দেয় না। তো বর্তমান জমানায়ও, বর্তমান এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতেও, এই জামানায়ও যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর সবচেয়ে কাছের, তাদের উপর সবচেয়ে বেশি পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন নাকি পরীক্ষা ছাড়া? তো আপনারা তো বলেন যে ওর যদি ভালোই হইতো তাহলে জেলে গেল কেন, ফাঁসি হইল কেন, যাবজ্জীবন হইল কেন, এত অত্যাচারের শিকার কেন? তাহলে আজকের এই আলোচনা থেকে এই কথা চিরতরে মুখ থেকে বন্ধ হয়ে যাবে। কোনো আলেম, কোনো হকপন্থী মানুষ, কোনো আল্লাহওয়ালা যখন দেখবেন জুলুমের শিকার হচ্ছে, পরীক্ষার সামনে দাঁড়াচ্ছে, কাঠগড়ায় দাঁড়াচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। তার অপরাধ না থাকলে সে এই জায়গায় গেল কেন? তাকে আল্লাহ তাআলাই এই জায়গায় নিয়ে নিয়েছেন, কারণ তার থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য যুগে যুগে যত আল্লাহ প্রেমী, আল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছেন, দিনকে, ইসলামকে যারা প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার সব কিছুর বিনিময়ে ইসলামকেও বিক্রি করেন নাই, জীবনের সব কিছুর বিনিময়ে ইসলামকে ছেড়ে দেন নাই, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে ইসলামকে বেছে নিয়েছেন, তারা কখনোই আরাম আয়েশে কাটায় নাই, তারা সবসময় বিপদ আপদ মুসিবতের ভিতরেই ছিল। জোরে বলেন ঠিক কি না? এই জন্য হকপন্থী যারা, হকের উপর যারা আছে, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর যত কাছে যারা, তার তত বেশি পরীক্ষা। এজন্য ফাঁসির কাস্টে ঝুললে, যাবজ্জীবন হলে, জেল জরিমানা হলে, জুলুম অত্যাচার হলে এটা মনে করার কোনো কারণ নাই যে তারা নিশ্চয় অপরাধী, নিশ্চয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হলো তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্যই জেল জুলুম দিয়ে তাদের থেকে পরীক্ষা নেই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, পৃথিবীতে অসংখ্য নজির আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো এটা পয়গম্বরী ঘটনা, অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, কিন্তু তার সন্তানদের যে পরীক্ষাগুলো আছে, তার সন্তানদের যে ইতিহাসগুলো আছে, এতগুলো বলার তো সময় এখানে নাই। সংক্ষেপে একটা কথা বলি। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা, নাম কি বললাম? ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর নবীর একজন বড় সাহাবী ছিলেন। হযরত ওমরের জামানায়, ওমর যখন শাসন করে, তখন তিনি রোমান সম্রাট, অর্থাৎ রোমের যে সীমানা আছে, সেই সীমান্তে গিয়ে তিনি যুদ্ধ করছিলেন রোমানদের সাথে। কাদের সাথে বলেন? রোমানদের সাথে। ও যুদ্ধ অবস্থায় হঠাৎ বড় একটা বাহিনী এসে মুসলমানদের যে বাহিনী, তাদের কিছু অংশকে ধরে ফেলে, অর্থাৎ তাদের কিছু অংশ অ্যারেস্ট হয়ে যায়, রোমানদের হাতে বন্দী হয়ে যায়। 50 জনের মতো মুসলমান সৈন্য, তার ভিতরে একজন ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা। নামটা আবার বলেন, কি নাম? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে খুব সুশ্রী ছিলেন, সুন্দর ছিলেন, খুব সুন্দর চেহারার অধিকারী ছিলেন, হৃষ্টপুষ্ট ছিলেন, লম্বা ছিলেন। তা আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন বন্দী হলেন, রোম সম্রাট যখন জানতে পারল এই মুসলমানদের বন্দির ভিতরে একজন আল্লাহর নবীর বড় একজন সাহাবী আছে, যিনি দেখতে শুনতে খুবই সুন্দর, তখন রোম সম্রাটের অন্তরে শয়তান একটু গুতা মারলো, বলে একটু পরীক্ষা করে দেখো না, নবীর সাহাবী যেহেতু সামনে পাইছো, তাকে একটু পরীক্ষা করে দেখো। তখন সে চিন্তা করলো তার ইমানের একটু কি নি, জোরে বলেন না, কি নি,
একটু ইমানের পরীক্ষা নিই, দেখি নবীর সাহাবীদের গুণ সম্পর্কে, তাদের বীরত্ব সম্পর্কে তো অনেক শুনলাম, এখন সামনে যেহেতু পেলাম একটু পরীক্ষা নিয়ে দেখি। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডেকে প্রথমে রোম সম্রাট মনে মনে আরেকটা চিন্তা আনলেন যে সাহাবী নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, উনার সাহাবীদের গুণের তো কোনো কি নাই, শেষ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণের অধিকারী, তাদের মতো নম্র ভদ্র এত শালীন মানুষ আর হতে পারে না। বলে আমার বংশে তো সব আউরা জাউরা বুঝেন, মানে দুনিয়া দুষ্ট খারাপ মানুষ সব আমার বংশে। সুতরাং এই নবীর সাহাবীদের থেকে একজনকে যদি আমার বংশে ঢুকাইতে পারি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম অন্তত কি হবে, কথা বলেন না, কি হবে? এটা তার একটা বুদ্ধি শয়তান তার মাথায় দিল। তখন সে চিন্তা করলো যে হুযায়ফাকে একটা প্রস্তাব দিই, সে যেন আমার মেয়েকে বিয়ে করে। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাকা হলো, বলল আপনার তো অনেক গুণ, অনেক কিছু আমি শুনেছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, তা আপনার কাছে একটা প্রস্তাব রাখি, আপনি আমার মেয়েকে বিয়ে করেন, আপনার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। তবে একটা শর্ত আছে। কি শর্ত ছাড়া দিয়ে দিবে? রোম সম্রাটের মেয়ে শর্ত ছাড়া দিবে নাকি? সত্য কি? বলে সত্য হচ্ছে আপনার ঈমান ছাড়তে হবে, কুফরি গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার আল্লাহকে ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে, কি গ্রহণ করতে হবে? কুফরি গ্রহণ করতে হবে। মুসলমান থেকে আপনি খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের ধারণা কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা কবুল করবে? কবুল করে নাই। তখন আরেকটা অফার দেওয়া হলো, বলে মেয়েও পাবেন, সাথে সাম্রাজ্যও পাবেন। আমার যে এত বড় সাম্রাজ্য, তখনকার বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য রোম সাম্রাজ্য, আমার এই সাম্রাজ্যের অর্ধেক আপনাকে করে দেব, অর্ধেক আপনাকে দিয়ে দেব, মেয়েও ফেলেন, রাজত্বও ফেলেন। নাউজুবিল্লাহ কয় না রে? কি মনে করেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাজি হবে? তিনি সেটাও ডিনাই করলেন, বলে আপনার অর্ধেক নয়, পুরো সাম্রাজ্যও যদি আমাকে দেন, আমার সামনে ফেলেন, আর একদিকে যদি বলেন ঈমান ছাড়তে, আমার ঈমানকে আমি আঁকড়ে ধরবো, আপনার সাম্রাজ্যের দিকে আমি কর্ণপাতও করবো না, একবারের জন্য তাকাবো না। সুবহানাল্লাহ। যখন এটি তিনি ডিনাই করলেন, তখন বাদশাহ একটু মেজাজি হয়, তার ইগুতে তার সম্মানে একটু আঘাত আসলো, ঠিক কিনা বলেন? বলে আমি এত বড় প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে রাজি হলো না, আঘাত লাগবে কি লাগবে না? আমাকে ডিনাই করে, আমার ক্ষমতা, আমার পাওয়ার সব কিছু আমার, তারপরে আমাকে ডিনাই করে, এই দুঃসাহস পায় কোথায়? বলে কি বলে না? বলেন না। এখনকার ক্ষমতাশালীরা তো তারা এটাই বলে, কাউকে যদি হক থেকে, দিন থেকে, ইসলাম থেকে, হকের রাস্তা থেকে, সত্য থেকে সরে যেতে বলে যে কোনো কিছুর বিনিময়ে, আর সে যখন এটাকে ডিনাই করে, তখন তার উপর জুলুম অত্যাচার নেমে আসে। জোর বলো ঠিক কিনা? চিত্র তো একই। তখন ইব্রাহিম আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ডিনাই করলেন। তখন এবার বাদশাহ হাত লাইনে চলে গেলেন, বললেন বড় বড় কিছু কড়াইয়ের ভিতরে পানিকে জাল দিতে থাকো, উত্তপ্ত করতে থাকো, পানি অথবা তেলকে জ্বালাইতে থাকো। জ্বালাইতে জ্বালাইতে এগুলোর কালার এমন হয়ে গেছে, মুসলমানদের মধ্য থেকে, সৈন্যদের মধ্য থেকে একজনকে এনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে এভাবে তেলে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে হাড় আর মাংস আলাদা হয়ে গেল, মাংসগুলো কিমা হয়ে গেল, বাজা হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি বাদশার প্রস্তাবে রাজি না হও, তাহলে তোমারও সেই একই অবস্থা হবে। শুধু তোমার নয়, 50 জন তোমার সঙ্গী সাথী সবাইকে এক একটা করে তেলের কড়াই আমি ঢেলে দেব। আল্লাহু আকবার। কেমন পরীক্ষা দেখেন। বলে এখনো সময় আছে, প্রস্তুত হও, প্রস্তাবে রাজি হয়ে যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন থাকতে আমি এই প্রস্তাবে রাজি হব না। শুধু সাম্রাজ্যের অর্ধেক কেন, সারা পৃথিবী যদি আমার পায়ের নিচেও রাখা হয়, একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। একটি মুহূর্তের জন্য আমি ঈমান থেকে পিছপা হতে পারবো না, একটি মুহূর্তের জন্য আমি নবীর দ্বীনকে আমি ছাড়তে পারবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
বাদশাহ এখন আরও উত্তপ্ত হয়ে গেছেন, আরও বেশি ছড়ে গেছেন। বললেন, অন্যদেরকে পরে ফেলো, আগে হুযায়ফাকে তেলের ভিতরে ফেলো। আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সংক্ষেপ করছি। তেলের কড়াইয়ের দিকে নেওয়া হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে? তেলের কড়াইয়ের দিকে নেওয়া হচ্ছে। উত্তপ্ত তেল টকবক টকবক করছে আগুনে প্রজ্বলিত হয়ে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিকেই নেওয়া হচ্ছে। কাছাকাছি যখন গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। তার দুই চোখের পানি টপ টপ করে নিচের দিকে পড়তে লাগলো। তখন যে সৈন্যরা তাকে ধরেছে তারা মনে করেছে তার মন পরিবর্তন হয়েছে, তার ভিতরে ভয়ের সঞ্চার হয়েছে, মনে করেছে সে ভয় পাইছে, এজন্য কাঁদে। ভয় পাওয়া ছাড়া কেউ কি কাঁদে? তাদের ধারণা এটা। তখন বাদশার কাছে দৌড়ায় গেল বাদশাহ। মনে হয় হুযায়ফার, আব্দুল্লাহ বিন হুযায়ফার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, অথবা সে আপনাকে ভয় পেয়েছে, এজন্য তেলের কড়াইয়ের সামনে যাওয়ার আগে সে কেঁদে দিয়েছে। বাদশাহ বলে, তাকে আমার সামনে নিয়ে আসো, তাকে আমি একটু দেখি, তার সাথে কথা বলে দেখি তার অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাটের সামনে নেওয়া হলো। বলল, হুযায়ফা, মনে হয় তোমার কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, মনে হয় তুমি ভয় পেয়েছো, না হলে কাঁদো কেন? আব্দুল্লাহ বিন হুযায়ফার গর্জন আরো সিংহের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলে, ও রোমান সম্রাট, শুনে রাখো, তোমার তেলের কড়াইয়ের ভয়ে আমার জীবন চলে যাবে, এই ভয়ে আমি কাঁদি না, আমি আল্লাহর ভয়ে কাঁদি, আমি আল্লাহকে স্মরণ করে কাঁদি। আর মনে মনে আল্লাহকে এটা বলে, ও আল্লাহ, তুমি এমন পরীক্ষা আমার থেকে নিচ্ছ, মাত্র একটা জীবন দিয়ে আমাকে এই পরীক্ষার সম্মুখীন করলা। ও আল্লাহ, তুমি যদি আমাকে 100টা জীবন দিতা, কয়টা জীবন? আমাকে যদি তুমি 100টা জীবন দিতা, 100টা জীবন আমি এভাবে শাহাদাতের নজরানা দিয়ে তোমাকে আমি প্রমাণ করে দিতাম তোমাকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। তুমি তো একটা জীবন দিয়েছো, একটাকে আমি এখন শেষ করে দেব। যদি 100টা জীবনও দিতা, আমি 100 বার তোমার পথে শহীদ হয়ে শাহাদাতের নজরানা দিয়ে প্রমাণ করতাম আল্লাহ তোমাকে, তোমার দিনকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বাদশাহ তো আরো অবাক। বাদশাহ কি করে, কি বলে? 100 বার জীবন থাকলে 100 বার মরতে রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, মুসলমানদের ইমানের পরীক্ষায় মুসলমান উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটনা আরো লম্বা। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়ার এবং তার সকল সঙ্গী সাথীদের ছাড়ার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ কি কিন্তু ছেড়ে দিবেন, এজন্য একটা শর্ত দিলেন। বলে, একটা শর্ত যদি মানো, তুমি আজকের পরীক্ষায় উত্তীর্ণ, তোমাকেও ছেড়ে দেব, তোমার সঙ্গী সাথীদেরকেও ছেড়ে দেব। পরীক্ষাটা কি? বলে, আমার কপালে একটা চুমো দাও। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গুণ, যে বৈশিষ্ট্য, তার যে বীরত্ব, এটা দেখে বাদশাহ হিরাক্লিয়াস, রোমান সম্রাট কি হয়ে গেছে? আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তখন সব বন্ধুদেরকে ছাড়ানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য না, নিজের জীবন তো বলেই দিয়েছেন, 100 জীবনও যদি আমি হুযায়ফাকে দেওয়া হতো, 100 বার এই তেলের কড়াইতে আমি জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। একটা ছুমা দিলেন রোমান সম্রাটের কপালে, সবাইকে ছেড়ে দেওয়া হলো। সবাই যখন মদিনায় গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা শোনালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, তোমরা শোনো, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা একটা চুমো দিয়ে তার সকল সঙ্গী সাথীদের জীবন বাঁচিয়েছে। আসো তোমরা সবাই মিলে তার কপালে চুমো দাও, আগে আমি ওমর তাকে চুমো দিয়ে শুরু করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান, ইব্রাহিম আলাইহিস ইসলামের পরীক্ষাগুলো তো আরো কঠিন। তিনি পয়গম্বরি পরীক্ষা দিয়েছেন, কিন্তু তার সন্তানরাও যুগে যুগে কম পরীক্ষা দেন নাই। তার সন্তানদের পরীক্ষাও এক একটা দৃষ্টান্ত সারা পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, পরীক্ষা, সব পরীক্ষায় উত্তীর্ণ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নেতৃত্ব দিয়েছি, সারা পৃথিবীর নেতৃত্ব আমি ইব্রাহিমের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি দেখি, ইতিহাস যদি দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাহিরে কিন্তু পৃথিবীতে নেতৃত্ব যায় নাই। সুবহানাল্লাহ পড়েন না। পৃথিবীতে কি যায় নাই? নেতৃত্ব ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাহিরে যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলের নাম হচ্ছে ইসহাক। কি
কি নাম বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরে থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন সবাই ইব্রাহিমের ওই ছেলের বংশে আসছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের বংশের বাইরে কি নেতৃত্ব গেছে? নেতৃত্ব তো নবীরাই দিয়েছিলেন। এখন যারা নেতৃত্ব দিচ্ছে এটা তো নেতৃত্ব বলে না, এখন ওলামা একরাম আছেন সেই উত্তরাধিকার সূত্রে পাওয়ার নেতৃত্বে। সুবহানাল্লাহ পড়েন। যদিও ওলামা একরামের কাছে কি নাই, ক্ষমতা নাই, শেয়ার নাই, কিন্তু তাদের কাছে মেম্বার আছে, মেহরাব আছে, তারাই কিন্তু প্রকৃত নেতা, তারাই কিন্তু জাতির প্রকৃত রাহবার। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট সন্তানের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নেতৃত্ব ছিল। এরপরে বড় সন্তান হযরত ইসমাঈল, কি নাম বলেন না? ইসমাঈল আলাইহিস সালাম তার বংশে এমন একজনকে পাঠালেন কিয়ামত পর্যন্ত তার নেতৃত্বই চলবে। সুবহানাল্লাহ পড়েন। তিনি হলেন আখির নবী, আমাদের নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি উনাকে পাঠিয়ে কিয়ামত পর্যন্ত নেতৃত্বের সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালামকে সিংহাসনে আল্লাহ তাআলা বসিয়ে দিলেন। কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত নবী চলে যাওয়ার পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ওয়ারিস হিসাবে রেখে গেছেন দুনিয়াতে। কিয়ামত পর্যন্ত যত আলেম, কোরআন জাননেওয়ালা, হাদিস জাননেওয়ালা, আল্লাহকে চিননেওয়ালা যত আলেম দুনিয়াতে আসবে সবাই নবীর উত্তরসূরি। সুতরাং উত্তরসূরি থাকতে অন্য কেউ নেতৃত্বে আসার কোনো সুযোগ নাই। এজন্য কিয়ামত পর্যন্তই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে কিয়ামত পর্যন্ত পুরাটা নেতৃত্ব ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এই কথার ভিতরে আল্লাহ তাআলা সীমাবদ্ধ, সীমিত এবং শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নেতৃত্ব কার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। এই এতগুলা পরীক্ষার পরে আল্লাহ তাআলা এই পুরস্কার তাকে দান করছেন। সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে বলেন না সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষা ছাড়া কি নেতা হওয়া যায়? যদিও এখন হওয়া যায়, ওই নেতাগুলা তো এগুলা কোরআন হাদিসের গণনার বাইরে, কোনো পরীক্ষা ছাড়া হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে একটু শিক্ষা নেব। তার সংক্ষিপ্ত যে পরীক্ষাগুলো সবগুলো আলোচনা করার সময়ও নাই। প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন নিজের পিতা, সমাজের শিরিক প্রেমী এক লোকজন এবং নমরুদ কর্তৃক নির্যাতন। এটা হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। লম্বা পরীক্ষা কিন্তু এটা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে পরীক্ষা শুরু হয়েছে তা নয়, মায়ের গর্ভে আসার আগ থেকে পরীক্ষা শুরু। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আসতে না পারে সব ব্যবস্থা নমরুদ করছিল। জ্যোতিষী যখন বলল এমন একটা ছেলে সন্তানের ভূমিষ্ঠ হবে, নমরুদ তোমার অবস্থা শেষ, তোমার দিন শেষ, তোমার এই রাজত্ব ধ্বংস করবে, তখন থেকে নমরুদের মাথা খারাপ। এই নমরুদের এলাকায় এরিয়ার ভিতরে যত ছেলে সন্তান হতো সবাইকে জবাই করতো। নাউজুবিল্লাহ বলেন। সবাইকে হত্যা করে দিত। কিন্তু আল্লাহ রাখে, আল্লাহ জোরে বলেন না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি রাখতে চায় দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে? মুসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখেছি, দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আরও স্পষ্ট দেখেছি। সুবহানাল্লাহ। যে তার নিজের যে মন্ত্রী পরিষদ আছে, তার নিজের কাছের যে মানুষগুলো আছে, ওদের একজনের ঘরে আল্লাহ ইব্রাহিমকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। তো ইতিহাস লম্বা, ওই দিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আস্তে আস্তে তার যখন আকল হলো, আকল ব্রেন হলো, বুঝতে শিখতেছে, তখন থেকে তার মূল পরীক্ষা শুরু। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বড় ছড়াই উত্তরায়ের পরে কিছুটা যখন বুঝ বুদ্ধি হলো, একটু একটু আকল আসতেছে, তখন থেকে আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেওয়া শুরু করছে। প্রথম পরীক্ষা আকলের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন না? এই জন্য আকল বড় দামি জিনিস। আকল কি? বড় দামি জিনিস। যার আকল আছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সে দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারে। ঠিক কিনা বলেন? আর যে বেআকল, গ্রামের ভাষায় কি বলে? বেআকল। বেআকল অর্থাৎ বেআকল, যার আকল নাই, তার যদি শিক্ষার শেষ নাই তারপরেও সে দুনিয়াতে ভালো করে চলতে পারে না। সে লাইন হারাই ফেলে, পথ হারাই ফেলে। তো আকলের পরীক্ষা নিলেন।
আকলের পরীক্ষা কি? তিনি যখন বুঝ বুদ্ধি সম্পন্ন হলেন, দেখতে পেলেন তার আব্বাও মূর্তি পূজা করে, তার আম্মাও মূর্তি পূজা করে, তার চাচা চাচিও মূর্তি পূজা করে। শুধু পূজা করে তাই নয়, তারা একেবারে চাক্ষুষ মূর্তি ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। ছোটো ছোটো মূর্তি বানায় আর এগুলো বাজারে কি করে? বিক্রি করে। তার সমাজের সবাই একেবারে A to Z সবাই, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ তারার পূজা করে, কেউ গাছের পূজা করে। এক কথায় প্রকৃতি পূজারে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তখনকার জামানার মানুষ। আর তার পরিবার ছিল একেবারে টাটকা, একেবারে পিওর মূর্তি পূজারী। নাউজুবিল্লাহ বলেন। তো ওনার মাথায় আকলে বাড়ি দিল যে কিরে, যেই মাটি দিয়া মূর্তিগুলা বানালো, এরা কিভাবে আমাদের খোদা হয়, এরা কিভাবে আমাদেরকে বানায়? কারণ এদেরকে তো আমরাই বানাচ্ছি। কথা বলো ঠিক কিনা? এদেরকে তো মানুষে বানাচ্ছে, এরা কিভাবে আবার মানুষের খোদা হয়, মানুষের রব হয়, মানুষের মালিক হয়? এই যে আকলে বাড়ি দিল এই কথাটা ওনার মনের ভিতরে ঘুরতে থাকলো। একদিন তার বাবাকে, তার চাচাকে তো জিজ্ঞাসাও করে বললেন আপনারা সবাই তো আমার মনে হয় পথভ্রষ্টতার ভিতরে আছেন, খারাপ পথের দিকে আছেন। কারণ যেটাকে আপনি হাতে বানাচ্ছেন, বানাতেছেন, আবার বানাচ্ছেন, এটা কিভাবে আপনার রব হয়, আপনার সৃষ্টিকর্তা হয়? এটা তো আমি মানতে পারলাম না। নিশ্চিত আপনারা একটা পথভ্রষ্টতার পথে আছেন, ধ্বংসের পথে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে, তার চাচাকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাগুলো কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতরে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহু আকবার। বলেন, বাবা আপনি কি মূর্তিকে খোদা মানেন? আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা সবাই পরিষ্কার একটা ভুলের ভিতরে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্নভাবে বাবাকে যুক্তি তর্ক দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন যে আপনারা ভুলের ভিতরে আছেন, এই মূর্তিগুলো কখনোই আপনাদের খোদা হতে পারে না। ঠিক কিনা? মূর্তি কখনো মানুষের খোদা হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না। মূর্তির সৃষ্টিকর্তা তো আপনি, এই মূর্তি আবার কিভাবে আপনার সৃষ্টিকর্তা হয়? বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাতে চেষ্টা করছেন। লম্বা আয়াত সূরা মরিয়মের ভিতরে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, বাবা আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যেগুলো চোখেও দেখে না, কানেও শুনে না, আপনার কোনো উপকারও করতে পারে না? তো কিভাবে তাকে আপনি খোদা মানেন? সে কিভাবে আপনার রব হলো, আপনার সৃষ্টিকর্তা হলো? তো এভাবে করে অনেক চেষ্টা করেছেন বাবাকে কি করার জন্য? বুঝানোর জন্য। কিন্তু বাবা তো বুঝে না, বাবা উল্টা। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। এবার বাবা ইব্রাহিমকে বলে, তুমি কি আমার খোদাদের থেকে দূরে সরে গেলে নাকি? তুমি কি এদেরকে খোদা মানো না? তুমি কি এদের থেকে দূরে সরে গেলে নাকি? শোনো, এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। বাবা ছেলেকে কি দিচ্ছে? ঠেট দিচ্ছে। বলে, তুমি যদি এদের থেকে দূরে সরে যাও, আমাকে তো অনেক বুঝাইলা, আমি তোমার কথা বুঝি না, তুমিও যদি এদেরকে না মানো, খোদা না মানো, তাহলে মনে রাখো তুমি আমার সন্তান, তোমাকে পাথর মেরে আমি মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এইভাবে তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছেন। এক পর্যায়ে তিনি যখন আর পিতাকে বুঝাতে চাচ্ছেন না, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাও বলেছেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম বলল, তোমার প্রতি বিদায়ী সালাম। আব্বাকে বলল, তোমাকে সালাম, তোমার ঘরে আমি থাকবো না, তোমার খানা আমি খাবো না, যেহেতু তুমি আমার কথা বুঝতেছ না। আর আরেক থ্রেট যখন দিল যে আমার এই মুক্তিকে যদি তুমি খোদা না মানো, সন্তান হিসাবে তোমাকে আমি হত্যা করব। এই থ্রেট পাওয়ার পরে কোনো সন্তান কি আর ঘরে থাকতে পারে? কথা বলেন, পারে নাকি? তো
তো যে কোনো সময় মেরে ফেলবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে চলে গেলেন। এটি ছিল দাওয়াতের প্রথম ধাপ। এবার দাওয়াতের দ্বিতীয় ধাপ, ঘর থেকে বের হয়ে এবার তিনি সারা দেশে সারা এলাকায় দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। ঘর থেকে বাবার ঠ্যাট খেয়ে কিন্তু তার দাওয়াতি কাজ বন্ধ হয় নাই, নাকি হয়ে গেছে? এটা আরো বিস্তৃত হয়েছে। তিনি সমাজে দাওয়াত দিতে লাগলেন, রাষ্ট্রের সবাইকে দাওয়াত দিতে লাগলেন। যেখানে 10 জন 5 জন 20 জন মানুষ পান সবাইকে ডেকে দাওয়াত দিতে লাগলেন। কিছু মানুষ যখন ফেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাচ্ছেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون এবার সকলে পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তখন কিছু লোককে যখন ফেলেন এবার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তিনি বোঝাচ্ছেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? যখন রাত আসলো, যখন রাত হলো, রাতের আকাশে বড় একটা তারা দেখতে পেলেন। তারা দেখতে পেলে তিনি বললেন এটা আমার রব। তাদেরকে সবাইকে নিয়ে বলতেছেন কি এটা কি আমাদের রব? তারা বলল হ্যাঁ এটাই আমাদের রব। নাউজুবিল্লাহ বলেন না। তো যখন রাত শেষ হয়ে কিছুক্ষণ পর, তারা তো একেবারে সারা রাত তো আর তারা থাকে না, তারা কি থাকে? কিছু অংশে তারা থাকে, এরপরে তারাগুলো আবার বিলীন হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন ওই বড় তারা তার দেখা যাচ্ছে না, এরপরে দেখা যাচ্ছে ফালাম্মা রাআল কামারা বাযিগান, সবচেয়ে বড় তারা অর্থাৎ চাঁদ উদিত হলো। সুবহানাল্লাহ। চাঁদকে দেখে বললেন এটাই মনে হয় আমার রব। ওই লোকগুলোকে নিয়ে তিনি পরীক্ষামূলক এগুলা বুঝাচ্ছেন যুক্তি দিয়ে। তখন সবাই বলল হ্যাঁ এটাও তো আমাদের রব। নাউজুবিল্লাহ বলেন না। তখন কিছুক্ষণ পর রাত যখন শেষ হয়ে গেল, চাঁদ কি আর আছে? চাঁদ কি দেখা যায়? সকাল যখন হলো বড় একটা রব আকাশে উদিত হয়েছে। এটার নাম কি? জোরে বলেন না কি? তখন বলল এই আমার রব, এটা অনেক বড় এর থেকে বড় রব আর হয় না। নাউজুবিল্লাহ বলেন। এভাবে বলার পরে অতঃপর যখন সন্ধ্যা এলো তখন সেটাও ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার কওম, আমার জাতিরা, তোমরা যে সকল জিনিসকে আল্লাহর সঙ্গে শরীক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরা এই সূর্য, চাঁদ, তারা এরা কখনো তোমাদের রব হতে পারে না, এরা কখনো আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা যাদেরকে রব মানো, যাদেরকে সৃষ্টিকর্তা মানো, যাদেরকে পালনকর্তা মানো, তোমাদের এই চিন্তাভাবনার সাথে, বিশ্বাসের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক, অর্থাৎ তোমরা যাদেরকে মানো আমি ইব্রাহিম তাদেরকে মানে। জোরে বলেন আমি ইব্রাহিম তাদেরকে মানে। তিনি একাই তিনি যুদ্ধ করে গেছেন এই সারা এলাকার ভিতরে। তিনি একজনই ছিলেন যিনি আল্লাহতে বিশ্বাস করতেন। আর সবাই মূর্তি পূজা করত, অনেকেই সূর্য পূজা করত, অনেকেই চন্দ্র পূজা করত, গ্রহ নক্ষত্র যা আছে গাছপালা সব কিছু তাদের এক একটা রব ছিল। নাউজুবিল্লাহ। তো এভাবে করে তিনি এরপরে যখন এই তর্ক বিতর্কগুলো চলতেছে একটা এলাকায় এই সমস্যাগুলো যখন কয়েকদিন চলে, রানিং হয়, এলাকার নেতাকে তাদের কাছে এগুলো যায় কি না কানে। ঠিক একইভাবে ওই দেশে যখন এই সমস্যাটা চলতেছে, ইব্রাহিম নামের একজন বের হয়েছে, সে বলতেছে আমাদের রব এগুলা ভুয়া, এগুলা বোকাস, আমাদের রব এগুলা মিথ্যা, তার রব নাকি সত্য। এই কথাটা কার কানে গেল? নমরুদ। কার কানে গেল? নমরুদে বলে তাই নাকি, আমি হলাম বড় খোদা, আবার আমার উপর তার খোদা সেটা কোনটা আমি একটু দেখে নেব। নাউজুবিল্লাহ বলেন।
অনেক ইতিহাস আছে, অনেক লম্বা আলোচনা আছে। নমরুদ বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের রবের সাথে নমরুদ যুদ্ধ করবে, নাউজুবিল্লাহ পড়ে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি কি আলোচনা করতেছ যে তোমার রব নাকি সবচেয়ে বড়, আমরা যাদেরকে পূজা করি তারা নাকি মানুষের রব নয়, আর আমি তো সবচেয়ে বড় রব, তাদের সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ পড়েন। এভাবে করে তর্ক বিতর্ক করলেন। কোনোভাবে তিনি তার নমরুদকে বুঝাতে পারলেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। বাদশা এবং ইব্রাহিম দুইজনের ভিতরে তর্ক বিতর্ক চলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, তুমি শুনে রাখো, আমার খোদা তো এমন খোদা যে খোদা জীবনও দিতে পারে, মৃত্যুও দিতে পারে। সুবহানাল্লাহ। পুরা মহলে মানুষে ভরপুর, মন্ত্রী এমপি যা আছে সবাইকে নিয়ে বসছে, বিতর্ক চলতেছে কার সাথে? বাদশার সাথে। আর একজন সাধারণ বাদশার ওই রাষ্ট্রের একজন সাধারণ মানুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাও বড় নয়, ছোট ছেলে, মধ্যবয়সী একটা ছেলে, তার সাথে বিতর্ক চলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার খোদা তো এমন খোদা যে খোদায় কি হায়াতও দিতে পারে, জীবনও দিতে পারে, আবার কি দিতে পারে? মৃত্যুও দিতে পারে। তখন এবার নমরুদ কি বলে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আরে এটা তো আমিও পারি, নাউজুবিল্লাহ বলে। নমরুদ বলে, এটা তো আমিও পারি, তোমার খোদা জীবন মৃত্যু দিতে পারে, আমিও তো দিতে পারি। একেবারে জেলখানা থেকে একজনকে বের করে মাথা দুই ভাগ করে ফেললেন, আরেকজনকে ছেড়ে দিলেন। কয়, দেখো ওরে মৃত্যু দিছি, আরেকজনকে কি দিছি? জীবন দিছি, ছেড়ে দিছি। নাউজুবিল্লাহ পড়ে। শয়তানি বুদ্ধি আর কি। কি বুদ্ধি বলেন না? শয়তান তো মাথার ভিতরে আছে না নাই? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়লেন। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহু আকবার। বলে, বুঝলাম তুমি হায়াতও দিতে পারো, মৃত্যুও দিতে পারো। আমার রব তো এমন রব যেই রব পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। সুবহানাল্লাহ। সাই দেখি তুমি পারো কিনা করতে। কি পারবে? সূর্য কার হাতে? সূর্যের মালিক কে? তখন এবার নিশ্চুপ, নিরুত্তর হয়ে গেছে, আর কোনো কথা বের হয় না। বলেন তো, বিতর্কের ভিতরে যদি কথা না বের হয়, চুপ হয়ে যায়, হারলো না জিতলো? কথা বলেন না, হারলো না জিতলো? হেরে গেছে। মান সম্মানের ফাংশন হয়েছে কি হয় নাই? মান সম্মান তো শেষ। এতগুলো এই উজির নাজির বলেন, মন্ত্রী পরিষদ বলেন, এলাকার মানুষ সবার সামনে যখন বাদশা হেরে গেছে, একটু ফেস্টিসে আঘাত লাগছে কি লাগে নাই? জোরে বলেন না, লাগছে কি লাগে নাই? একে তো ইমান নাই, বেঈমান, শয়তান সবসময় মাথার উপর বর করে আছে, তার ভিতরে এরকম যদি ফেস্টিসে আঘাত লাগে, আর কি মাথা ঠিক রাখে? ঠিক থাকে না। এরপর থেকে ষড়যন্ত্র শুরু। এরপর থেকে কি ষড়যন্ত্র শুরু। ফাবুহিতাল্লাতী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সে এই কথায় কাফির নিরুত্তর হয়ে গেল, সে কোনো উত্তর দিতে পারলো না। তখন থেকে এবার বাদশার শত্রু হয়ে গেছে। বলেন, একটা দেশের যখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চোখে আপনি শত্রু হয়ে যাবেন, তো দেশে কি আর বাঁচার উপায় আছে? কথা বলে না, বাঁচার উপায় আছে নাকি? এরপর থেকে কি ষড়যন্ত্র শুরু। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও অনেকভাবে তাদেরকে বুঝাতে চেয়েছেন। একটা মেলা বসতো, সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললো, আমি যাব না, আমার শরীর খারাপ। আমার কি খারাপ? শরীর খারাপ। আসলেই তো উনি মানসিকভাবে কি অসুস্থ। জাতির এই অধপতন, এই অবস্থা দেখলে কোনো জিম্মাদার, কোনো জাতির রাহবার, জাতির নেতা কি ভালো থাকতে পারে? জোরে বলেন, ভালো থাকতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। এবার তাদের মুক্তি করে ঢুকে সবগুলোকে সাইজ করে ফেলছে। দেখে যে প্রত্যেকটা মুক্তির সামনে দামি দামি খাবার, কত কিছু পড়ে আছে, কিন্তু তারা কিছু খায় না। বলে, খাও না গা, খাও। কেউ কথা বলে না। এবার কুড়াল একটা নিয়ে সবগুলার মাথা ফেলে দিছে, কিন্তু সব থেকে বড় যেটা, ওটাকে মারা নাই। ওটাকে কি? ওটার মাথা ফেলে নাই, কুড়ালটা ওটার কাঁধে রাখছে। এবার সবাই যখন মেলা থেকে ফিরছে, তখন এবার তারা তো এখানে ঢুকে হাই হাই করতেছে, বুক থাপড়াচ্ছে, মাথা থাপড়াচ্ছে, হায় হায় আমাদের খোদাদের অবস্থা তো শেষ। তখন এবার সবাই কেউ কেউ সন্দেহ করলো যে এখান থেকে তো আজরের পুত্র ইব্রাহিমকে আমরা যেতে দেখতাম বারবার,
এবং সে এই খোদা সম্পর্কে বারবার বিরূপ মন্তব্য বিভিন্ন কথা বলেছে, সে ছাড়া এই কাজ আর কেউ করে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। সবগুলার মাথা ফেলে দিছে। বড় মূর্তিটার কাঁধে যখন অস্ত্রটা রাখলো তখন সবাই তাকে ধরলো। তখন সে বলল, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? যার কাঁধে কুড়াল তাকে জিজ্ঞাসা করো কে মারছে। বলে সে কি কথা বলতে পারে? তখন তারাই বলতেছে, আরে পাগল নাকি ইব্রাহিম, কি বলো, সে কি কথা বলতে পারে নাকি? বলে যে কথা বলতে পারো না সে কেমনে তোমার খোদা হবে? বলে সে মারতে পারে নাকি? বলে যে লড়তে চড়তে পারে না, এই যে খাবারগুলো খাইতে পারে না, সে কেমনে তোমার খোদা হয়? আমার একটু বুঝাও। ফেসে পড়ছে কি পড়ে নাই? তাদের ফেসে তাদেরকেই ইব্রাহিম আলাইহিস সালাম ফেলছে। অনেক চেষ্টা, তারপরে কিন্তু তারা কি করে নাই? তারা ঈমান আনে নাই, তারা আল্লাহতে বিশ্বাস করে নাই। এরকম একটি প্রমাণ চোখের সামনে আসার পরেও তারা যদি আল্লাহতে বিশ্বাস না করে, এগুলো যে ভ্রান্ত, এটাতে যদি তাদের বিশ্বাস না আসে, বলেন তাদের কপালে কি হেদায়েত আছে? জোরে বলেন আছে? এই শিরকি একটা সাম্রাজ্য ছিল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম একাই লড়ে গেছেন। এজন্য কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন মিল্লাত। ইব্রাহিম আলাইহিস সালামকে একটি উম্মাহ বলেছেন, একটি মিল্লাত বলেছেন। ইব্রাহিমকে একা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই ছিল একটি উম্মাহ, আল্লাহর অনুগত একনিষ্ঠ, সে মুশরিকদের দলভুক্ত ছিল। অনেক চেষ্টা করছেন, কিন্তু তার জাতি কি করে নাই? আল্লাহকে স্বীকার করে নাই। এরপরে দাফে এরপরে ষড়যন্ত্র আরও বেড়ে গেল, ওনাকে অগ্নিকুণ্ডে ফেলা হলো। এভাবে করে দাফে পরীক্ষাগুলো আসতেছে। আমাদের সময় শেষ, আমরা আলোচনা করার সময় না। ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সময় পাই ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই যে শিরিকের কথা বললাম, শিরিক তখন তো মুক্তির শিরিক ছিল, এগুলো হচ্ছে প্রাচীন শিরিকের উপকরণ। জোরবানা ঠিক কিনা? মূর্তি পূজা কিন্তু আমরা করি, এটাকে আমরা শিরিক হিসাবে চিনি। এগুলো প্রাচীন, কিন্তু আপডেট কিছু শিরিক আমাদের ভিতরে এখনও ঢুকে আছে। আমরা এমন সিস্টেম আমাদেরকে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, এটা ষড়যন্ত্রমূলক বলেন, আমাদের সমাজে এমন কিছু সিস্টেম পদ্ধতি ঢুকাই দেওয়া হয়েছে, আমরা এখন আপডেট শিরিক করতেছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা আপডেট শিরিক করতেছি, আমরা অনেকেই শিরিকের সাথে যুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন পড়েন। আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে